দেখি মুখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি। অসাধারণ মা, মাইন্ড ব্লোয়িং মা। আসসালামু আলাইকুম, কুকিং রেসিপি বাই মায়ের রান্নাঘর থেকে আজ আমি আর মা হাজির হয়ে গেলাম আমরা বিফ ভেজিটেবল স্যালাড নিয়ে। বিফ তো আমরা বিভিন্নভাবেই খেয়ে থাকি, আজ আমরা না হয় স্যালাড হিসেবে খেলাম। বিফটাকে এখানে চিকন চিকন করে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে আমরা কেটে এখানে সয়া সস আর ভিনেগার দিয়ে আমরা এটাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে ওয়েস্টার সসও ব্যবহার করতে পারেন বা ফিশ সসও ব্যবহার করতে পারেন। আর ভেজিটেবলসে আপনাদের ঘরে যা আছে তাই ব্যবহার করবেন। আমরা অ্যাজ ইউজুয়াল কিউকাম্বার, তারপর টমেটো, তারপর হচ্ছে আমাদের এখানে ক্যারট আছে, আমাদের এখানে কলিফ্লাওয়ার আছে, ব্রোকলি আছে, এই সবগুলো দিয়েছি। আপনাদের যেভাবে খুশি ব্যবহার করতে পারেন, যা আছে তাই। এখানে আমাদের আরও রয়েছে আদা বাটা, রসুন বাটা রয়েছে, এখানে আমাদের অল্প করে পেঁয়াজ পাতা সবই রয়েছে এখানে। আর বাদাম রয়েছে, সাদা তিল রয়েছে, আর রয়েছে আমাদের এখানে হচ্ছে লেবু, পেঁয়াজ গোল গোল করে রিং করে কাটা, আর রয়েছে আমাদের এখানে টমেটো সস, গুঁড়ো, আর একটু আমরা জিরা গুঁড়ো নিয়েছি রয়েছে আমাদের এখানে। বিফটাকে এখানে খুব ভালো করে ধুয়ে আমরা ক্লিন করে আমরা এখন এই তো 3 থেকে 5 মিনিটের মতন করে আমরা একটু ভাপে সিদ্ধ করে নিচ্ছি। কি সুন্দর একটা কালার এসেছে। আমরা কিন্তু 3 মিনিট হয়ে গেছে, আমি উঠিয়ে ফেলছি। সাদা তিল আর নিয়েছি হচ্ছে আমরা বাদাম, আমার কাজু বাদামও নিয়েছি আমরা, যে যেমন বাদাম পারেন। হ্যাঁ, কিন্তু বাদামটা থাকলে এটা খাওয়াটা আরও হেলদি হয় আর কি। এবার আমাদের আমাদের বিফের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর একটু চিনি। এবার আমরা আমাদের মতন করে এখানে টমেটো সস, সয়া সস, ওয়েস্টার সস, কিছুটা লবণ দিয়ে আমরা এটাকে হালকা করে কুক করে নিচ্ছি। সালাদের মেইন উপকরণ আর কি, সেটা হচ্ছে আমাদের সস। টমেটো সস এখানে নিয়ে নিচ্ছি আমরা প্রায় 3 টেবিল চামচের মতন। ওয়েস্টার সস যেহেতু খুব ঘন আমাদেরটা, আমরা নিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা যদি পাতলা হয় তাহলে আপনারা 2 টেবিল চামচ দিতে পারেন। রয়েছে এখানে ভিনেগার নিয়েছি আমরা 3 টেবিল চামচের মতো। আর হচ্ছে সয়া সস, ওখানে আমরা আগে একবার দিয়েছি। আর আমাদের ঘন সয়া সস তাই আমরা এখানে 1 টেবিল চামচের মতো নিয়েছি। গোটা লেবু আমরা এখানে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আধা চা চামচের মতো আমরা গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আধা চা চামচের মতো আমরা এখানে জিরা গুঁড়ো দিয়েছি, সব অল্প অল্প করে। আর অল্প একটু লবণ দিয়েছি। আমার এটা এখন মিশিয়ে নিচ্ছি। সসটা কি সুন্দর হয়েছে না আমার সসটা। বিফ এখন কিন্তু একেবারে সুন্দর কমপ্লিট হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে, দারুণ। আর এই স্মোকটা এটা কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে, সিদ্ধ না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। কালারফুল এখানে আমাদের সবগুলো, এখানে টমেটো, তারপর হচ্ছে আমাদের এরকম করে কাটার চেষ্টা করবেন, আপনাদের স্যালাড দেখতে অনেক সুন্দর হবে। মাংসটা অনেক সুন্দর, বিফটা অনেক সুন্দর হয়েছে আমাদের। একদম একদম আমাদের সব সালাদের যে উপকরণগুলো আছে, এই যে আমাদের ভেপে রাখা ব্রোকলি আর হচ্ছে কলিফ্লাওয়ার আছে, এই সবগুলো আমরা কিন্তু একসাথে করে রেখেছি। গাছের পুদিনা পাতা, বাবার গাছের পুদিনা পাতা, ধনে পাতা সব আমাদের গাছে ইনশাল্লাহ। সসটা মা প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছে। এই সসটাই কিন্তু এই স্যালাডটার টেস্ট অনেক বাড়িয়ে দেবে, বিলিভ মি, জাস্ট ট্রাই ইট। এখন খুব সুন্দর করে মা মাখিয়ে নিচ্ছেন। আমাদের ডেকোরেশন করার পরে কি সুন্দর আমরা মাঝখানে করেছি। এখন এই মজাদার সসটা এটা আমরা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের বিফ এবং স্যালাডের মাঝখানে দিয়ে দিয়েছি। সসটা অনেক মজা। যে আমাদের যে ভেজে রাখা সাদা তিল আর বাদামটা, আর এইটা কিন্তু আমাদের যে কোনো আপনি রেস্টুরেন্টে গেলে এরকম একটা ডিশ নিতে আপনাকে কিন্তু 2K or 3K খরচ করতে হবে। বাসায় বানিয়ে সবার মন জয় করে নিন। তাহলে আজ এ পর্যন্তই। ভীষণ ভালো লাগবে সত্যি, শীতের আমেজে কিন্তু এরকম ভেজিটেবলস প্রত্যেকে ঘরে ঘরে থাকে। দেখুন কি অদ্ভুত মজা লাগছে, সুন্দর হয়েছে জিনিসটা। আর খেতে দেখবেন, আমরা একটু চেখে দেখেছি, অসাধারণ হয়েছে। আর এটা এত হেলদি ফুড, যদি আপনারা চান শুধু এটা দিয়ে কিন্তু করে ফেলতে পারবেন, শুধু লাঞ্চ অথবা ডিনার, তাই না মা? মানুষ যেমন হাঁসের মাংস খায়, এবং বিফটাও ভালো লাগবে, অসাধারণ বিফটা ভালো লাগবে। তাহলে মা আজ এ পর্যন্তই না মা? তাহলে আপনাদের অনেক অনেক সুস্বাস্থ্য কামনায়, শুভ কামনায় আজ আমি আর মা ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।